আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো সবাই আশা করি। আজকে শুরু করছি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারের ম্যাথ সমাধান। অর্থাৎ আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো করে এসেছি তার উপর ভিত্তি করে আমরা আজকে এই অধ্যায়ের কিছু ম্যাথমেটিক্স আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি। আমরা ধীরে ধীরে কিন্তু এই অধ্যায়ের সমস্ত প্রবলেমগুলো, সৃজনশীল প্রশ্ন, ছোট প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন সবগুলোই কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে কিন্তু আমরা আলোচনা করব। কারণ এই অধ্যায়টি যদি আমরা ভালো করে বুঝতে পারি, পদার্থবিজ্ঞানের বেসিক ভিত্তি তৈরি হয়ে যায়, পরবর্তী আলোচনাগুলো কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু তখন ধরে ফেলতে পারবো। ওকে, তা আমরা আজকে ম্যাথমেটিক্স শুরু করার পূর্বে আমরা কিন্তু যে এর আগের ক্লাসগুলোতে যে আমরা দেখেছিলাম গতির সমীকরণগুলো, সেগুলো একটু জাস্ট চোখ বুলায় নি। প্রথম সমীকরণটা ছিল v ইকুয়াল টু ইউ প্লাস এটি, দ্বিতীয়টি ছিল s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তৃতীয়টি ছিল s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং চতুর্থটি ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস। ওকে, এখন আমরা ছোট্ট একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করছি। ওকে, সাপোজ আমি বললাম যে একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে। আমরা এভাবে বললাম যে একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে 10 সেকেন্ড পর 33 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে প্রশ্নটা কি বললাম, যে একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে 10 সেকেন্ড পর 33 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। ওকে, প্রশ্ন করলাম দুটো। এক, এই সময়ে বস্তুটির ত্বরণ কত হলো? সুষম ত্বরণ যেহেতু সবগুলো আমরা বলেছি, আমরা এই অধ্যায়ে বা নবম দশম শ্রেণীতে সুষম ত্বরণ নিয়েই কথা বলবো। তাহলে আমরা বলছি যে ত্বরণ কত হলো, এবং 2 নম্বর প্রশ্ন হলো যে এই সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো। আশা করা যায় প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। এই ধরনের প্রবলেমগুলো করার সময় আগে কি কি দেওয়া রয়েছে, অঙ্কটির ভিতরে কি কি দেওয়া রয়েছে সে বিষয়গুলো আমরা আগে দেখে নেব। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, আমরা যদি বলি দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে আদি বেগ। এই যে আমরা দেখতে পাচ্ছি আদি বেগ ইউ ইকুয়াল টু কত, 3 মিটার পার সেকেন্ড, এটা আমাদের দেওয়া আছে দেখতে পাচ্ছি। আর কি দেওয়া আছে, শেষ বেগ। এই যে আমরা দেখতে পাচ্ছি লাস্টে যে বেগ কত হয়েছে, শেষ বেগ ভি ইকুয়াল টু 33 মিটার পার সেকেন্ড। ওকে, আর কি দেওয়া হয়েছে, সময় টি ইকুয়াল টু 10 সেকেন্ড। ওকে, প্রথম প্রশ্নটি করেছিল যে ত্বরণ কত, অর্থাৎ আমি যদি লিখি এখানে ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট। ওকে, এখন তুমি তাকাও, এই দেখো সমীকরণ তোমাকে খুঁজতে হবে না, সমীকরণ তুমি খুঁজবে না যে কোন সমীকরণ ব্যবহার করো, সমীকরণই তোমাকে খুঁজে নিবে যে আমাকে ব্যবহার করো তোমার অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে কিভাবে সমীকরণ তোমাকে কি করে খুঁজবে, এখন দেখো এখানে দেওয়া আছে কি, ইউ, দেওয়া আছে ভি, দেওয়া আছে টি। তাহলে জানা রাশি তিনটা, একটা হলো ইউ, একটা হলো ভি, একটা হলো টি, অজানাকে এ। তাহলে 4টি রাশি, আমরা বলেছিলাম যে কোনো সমীকরণে 4টি করে রাশি রয়েছে। তাহলে তোমার 3টি জানা, একটি অজানা। জানা এবং অজানা এই যে 4টি রাশি, এই 4টি রাশি কোন সমীকরণে আছে, এবার সমীকরণগুলোর দিকে তাকাও। প্রথম সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইউ এ টি, এই যে 4টি। তাহলে এই 4টি যেহেতু এই সমীকরণে আছে, এই সমীকরণটাকে আমাকে ব্যবহার করতে হবে। সমীকরণই বলছে আমাকে ব্যবহার করো। তুমি যদি এখন এখানে যাও এস ইউ ভি টি, দেখো এখানে কি এস রয়েছে, এখানে কিন্তু এস নাই। এই সমীকরণ কিন্তু বলছে যে আমাকে ব্যবহার করার দরকার নাই, কারণ তোমার তো এস তো এখানে নাই, এস নিয়ে তোমার কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে আমরা কোন সমীকরণ ব্যবহার করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে বা আমরা বের করবো এখান থেকে কার ভ্যালু, এর ভ্যালু। তাহলে এই টোটাল সাইডটাকে আমি বামে নিয়ে আসি, তাহলে ইউ প্লাস এটি ইকুয়াল টু ভি। অর্থাৎ টোটাল সাইডকে যদি আমি ডান বাম করি, পুরোটাকে ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসি, বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসি, কোনো পরিবর্তন হবে না। তাহলে বা এখন যদি আমি এটি রেখে দিয়ে ইউটাকে নিয়ে যাই, তাহলে ভি মাইনাস ইউ, এই যে ইউটা বিয়োগ হয়ে গেল। বা এখান থেকে বের করবো কার ভ্যালু, এর ভ্যালু। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে দিস ইকুয়াল টু কি দাঁড়ালো, এখন আমরা যদি হিসাব করি তাহলে ভি এর মান কত, এখান থেকে যদি আমরা এখানে মানটা বসাই, এটাকে মুছে দিলাম। তাহলে এ ইকুয়াল টু ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 33 মাইনাস ইউ এর ভ্যালু কত, এই যে 3 বাই টি এর ভ্যালু হচ্ছে 10। খেয়াল করে দেখো, আমি মানগুলো যখন বসাচ্ছি তখন কিন্তু ভি এর একক যে ছিল, বেগের একক মিটার পার সেকেন্ড, সেটা কিন্তু বসায়নি। আদি বেগের একক মিটার পার সেকেন্ড ছিল, সেটাও বসায়নি। টাইমের একক 10 সেকেন্ড ছিল, সেকেন্ডটা কিন্তু বসায়নি। অর্থাৎ আমরা যখন হিসাব করব এককগুলো না বসালেও চলবে। আমরা যখন লাস্টে যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা কিসের মান বের করলাম সেটা দেখে একক বসালেই হবে। এখন যদি আমরা হিসাবটা করে দেই এখানে, তাহলে কত হলো, 33 থেকে 3 বাদ দিলে হচ্ছে 30,
বাই হচ্ছে 10। তাহলে এটা কাটাকাটি করলে হয় কত 3। তাহলে এখন কার ভ্যালু বের করলাম, এটা ত্বরণের ভ্যালু। তাহলে ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই যে দেখো ত্বরণের মান কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে প্রথম যে ফাইন্ডিংস আমাদের এর মান বের করতে বলেছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যে বলছে যে আবার যে এই সময়ে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হট। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। তাহলে আমাদের প্রথম প্রশ্নতে আমরা রেজাল্ট পেয়ে গেলাম যে এ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এর পরের প্রশ্ন বলছে যে সরণ, এবার বলছে কি একই জিনিস সব দেওয়া আছে, এবার বলছে সরণ এস ইকুয়াল টু। ওকে, এখন তুমি চিন্তা করতে পারো যে ত্বরণের মান তো আমি জানি, ত্বরণের মান তো আগের প্রশ্নে আমি উত্তর করলাম, ত্বরণের মানও তো ব্যবহার করতে পারি। হ্যাঁ পারো। তাহলে ত্বরণের মান ব্যবহার করে তুমি যদি এস বের করতে চাও, দেখো যে কোনো সমীকরণ দিয়ে তুমি কিন্তু করতে পারবে, কারণ সবগুলো তুমি এখন জানো, খালি এসটা জানো না। এখন যদি মনে করো না ত্বরণের মান আমি ব্যবহারই করবো না, সাপোজ আমাকে ত্বরণের মান ব্যবহার বের করতেই বলে নাই, শুধু সরণ বের করতে বলেছে, সেক্ষেত্রে কি করবো? দেখো এই চারটি রাশি খুঁজো, ইউ ভি টি এস, এই চারটি রাশি কোন সমীকরণ আছে? দেখো এখানে এ বেশি রয়েছে, সুতরাং এটা ব্যবহার করবো না। আমার এস বের করতে বলেছে, তাহলে দেখো এস সহ এই চারটি রাশি কোথায় রয়েছে? এই যে এস টি ইউভি, এই যে এস টি ইউভি। সুতরাং এই সমীকরণটা যদি ব্যবহার করি, ত্বরণ না জানলেও কিন্তু আমার সরণের মান বের হয়ে যাবে, কারণ এই চারটি রাশি রয়েছে। এখন যদি মনে করো যে না ত্বরণের মানটা আমি ব্যবহার করব, এই সমীকরণ দিয়েও কিন্তু পারবে। তখন তুমি ইউ জানো, টি জানো, তারপরে হচ্ছে এ ত্বরণের মান তো জানোই, টি এর মানও জানো। ওকে, তাহলে আমরা যদি এই দ্বিতীয় সমীকরণটা ব্যবহার করি, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আদিবেগ কত 3, শেষ বেগ কত 33, নিচে কত 2, টি এর মান কত 10। তাহলে 33 প্লাস 3 ইকুয়াল টু কত 36 বাই 2 ইনটু 10। তাহলে 18 দুগুণে কত 36, তাহলে 18 গুণিত 10 ইকুয়াল টু কত 180। কার মান বের করলাম? সরণের। তাহলে সরণের একক কি মিটার, তাহলে 180 মিটার। তাহলে আমরা দেখো সরণের মানটাও কিন্তু পেয়ে গেছে। এখন তুমি যদি মনে করো যে না আমি এই সূত্র ব্যবহার করব না, আমি এই সূত্র ব্যবহার করব, অর্থাৎ ত্বরণের মান ব্যবহার করে আমি সরণটা বের করবো, দেখি কি রেজাল্টটা আসে, একটু চেক করে দেখি। জাস্ট তোমাদের চেক করার জন্য একটু বলছি, আমাদের রেজাল্ট কিন্তু হয়ে গেছে। এখন যদি সেই সূত্রটা ব্যবহার করি, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ কত 3, টি এর মান কত 10 সেকেন্ড প্লাস হাফ এর মান কত, এই যে এর মানটা আমরা ব্যবহার করবো এখন, এর মানটা হচ্ছে 3 গুণিত টি এর মান কত 10, তার উপর স্কোয়ার। 3 10 30 প্লাস হাফ গুণিত 3 গুণিত 10 10 100, 50 দুগুণে 100, 3 50 150, 150 আর হচ্ছে 30 কত হলো 150, আর 30 কত হলো 180 মিটার। দেখো সেম রেজাল্ট দিচ্ছে। অর্থাৎ আমরা যদি ত্বরণের মান ব্যবহার করে এই সূত্র ব্যবহার করি, একই রেজাল্ট, এটা দিয়ে করি, সেম রেজাল্ট কিন্তু আমরা পাবো। তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা কিন্তু জাস্ট আজকে শুরু করলাম, যে কি করে ম্যাথমেটিক্স গুলো আমরা চিন্তা করবো এই অধ্যায়ের, সেই জিনিসগুলোই কিন্তু আমরা একটু এখানে দেখলাম। ওকে, আরেকটু কথা এখন বলি, যদি বলে যে এই বস্তুটা স্থির অবস্থান থেকে চলতে শুরু করেছে, যদি কোথাও বলে যে স্থির অবস্থান থেকে চলতে শুরু করেছে, ওই জায়গাতে জাস্ট আমরা একটা জিনিস বুঝবো, যে যেহেতু স্থির অবস্থান থেকে থেমে থাকা থেকে চলছে, আমরা জাস্ট আদিবেগটা কি ধরবো 0 মিটার পার সেকেন্ড, বাদ বাকি সব সেম। তাহলে স্থির অবস্থান থেকে চলতে শুরু করেছে এরকম কথা যদি বলে, আমরা বুঝবো এটা বস্তুটা আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, তো আজকে আর ছোট্ট একটা বিষয়ে কথা বলেই কিন্তু আজকের ক্লাস শেষ করবো, বেশি দীর্ঘায়িত করবো না, আমরা ধীরে ধীরে আগাবো যাতে তোমাদের ব্রেনে এটা টাচ করে যায় আর কি। ওকে, তাহলে ছোট্ট যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে একটি বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয়, বস্তুর নিচের দিকে পড়তে থাকে, আমরা বলেছি যে নিচের দিকে যদি পড়তে থাকে তাহলে বেগ কিন্তু বাড়তে থাকে। তাহলে মুক্তভাবে যদি একটি বস্তু পড়ে, মুক্তভাবে মানে কি, বাতাসের বাধা যদি না থাকে, বাতাসের সাথে যদি ঘর্ষণ না হয়, তাহলে মুক্তভাবে যদি একটি বস্তু পড়ে, তাহলে আমরা জানি এখানে ত্বরণ হয় হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটাকে আমরা বলেছিলাম অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়, তার মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটার মানে কি? এটার মানে হলো যদি ভেঙে লিখি 9.8 মিটার পার সেকেন্ড, এই যে দুটো সেকেন্ড রয়েছে আর একটা সেকেন্ডকে আলাদা করে লিখলাম, তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 9.8 মিটার পার সেকেন্ড করে। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পায়। ঠিক আছে, তবে 9.8 মিটার পার সেকেন্ড সব জায়গায় কিন্তু সমান নয়। পৃথিবী থেকে উপরে গেলে কিন্তু এটার মান কিন্তু পরিবর্তন হয়, আবার মেরু অঞ্চলে গেলেও মানের পরিবর্তন হয়, আবার যদি আমরা পৃথিবীর কেন্দ্রে যাই তখনও কিন্তু মানের পরিবর্তন
হয়। তাহলে এই যে জি এর মানের পরিবর্তন সেটা নিয়ে কিন্তু তোমাদের এই ক্লাসে আলোচনা নেই, সুতরাং আমরা ধরে নিচ্ছি জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই ক্ষেত্রে ত্বরণটা জাস্ট এই যে এ ত্বরণটা এ না লিখে এটাকে কি লিখলাম, জি। এখন যদি একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব এস না বলে, এই যে এখান থেকে নিচে নামলো বস্তুটা, এটাকে এস না বলে আমরা বলবো উচ্চতা এইচ। তাহলে আমরা কি বলছি, আমরা এস কে ট্রান্সফার করছি কিসে, এইচ এ, আর এ কে ট্রান্সফার করছি কিসে, জি এ। তাহলে এই সমীকরণগুলোকে যদি আমরা পড়ন্ত বস্তুর জন্য লিখি, জাস্ট কিভাবে লিখবো তাহলে দেখো তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এর জায়গায় কি লিখবো, জি, আর টি ঠিক থাকলো। আবার এস এর জায়গায় কি লিখতে বলেছি, এইচ, তাহলে এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আবার এখানে কি লিখবো তাহলে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই যে এর জায়গায় জি আর এস এর জায়গায় এইচ। তাহলে একইভাবে এটা কি লিখবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। এই যে দেখো এর জায়গায় জি আর এস এর জায়গায় এইচ। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলোর চেহারা কেমন হবে আমরা কিন্তু বুঝতে পারলাম, এবং কেন এরকম হচ্ছে সেটাও বুঝতে পারছি। অর্থাৎ ত্বরণের জায়গায় আমরা সুষম ত্বরণ বসাচ্ছি জি, আর এই যে সরণটাকে আমরা হাইট এইচ দিয়ে কিন্তু রিপ্লেস করে দিয়েছি। ওকে, তো আজকে আর আমরা সামনে বাড়ছি না, আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে আরো সামনে বাড়বো। নিশ্চয়ই আমরা এই অধ্যায়টাকে খুব ভালোভাবে শেষ করব। তো ভালো থাকবে সবাই, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।